আমাকে এমন অনেকেই বলেছে যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই, কিন্তু একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো যে শুধুমাত্র নিজেকে পরিবর্তন করতে চাই এমন আকাঙ্ক্ষা রাখাটাই কি যথেষ্ট? না, এটা ঠিক যে মনে একটা ইচ্ছা থাকাটা জরুরি, কিন্তু ইচ্ছা থাকার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়াটাও তো জরুরি। এই যে আজ নয় কাল, কাল নয় পরশু, এমন টেন্ডেন্সি, এমন চিন্তাভাবনাগুলোই তো আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। সত্যি বলতে কালের দোহাই দেয়া মানুষগুলো জীবনে সত্যি কিছু করতে পারে না। যারা বলে যে কাল থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, আজ খুব একটা বেশি ভালো লাগছে না, নিজেকে ক্লান্ত লাগছে, তারা সত্যি জীবনে কিছু করতে পারে না। দেখো, আমি একটা কথা বিশ্বাস করি যে মেহনত তো সবাই করছে। মানুষের জীবনে কষ্ট, দুঃখ, হতাশা সবার জীবনেই আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। কিন্তু তুমি আলাদা কখন হবে? যখন তুমি এগুলোকে কাটিয়ে উঠতে পারবে। সত্যি বলতে কাজ করার মেন্টালিটি আমাদেরকে আলাদা করে, আর 10টা মানুষ থেকে আলাদা করে। তুমি আর 10টা মানুষ থেকে আলাদা কি জন্যে? নিজেকে প্রশ্ন করে দেখো। তুমি আমি আর 10টা মানুষের থেকে আলাদা আমাদের চিন্তা ভাবনার কারণে। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনার কারণে আমরা ভাবছি ঠিক আছে যে নিজেকে পরিবর্তন করব, কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে, পরিবর্তনের চিন্তা আসার সঙ্গে সঙ্গে তুমি যত দ্রুত পদক্ষেপ নেবে ততই তোমার জন্য উত্তম। কালের দোহাই দিয়ে বসে থাকার থেকে আজ থেকে অল্প অল্প করে শুরু করাটা অনেক ভালো। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ হেরে যায় শুরু করতে গিয়ে। শুরু করতেই বেশিরভাগ মানুষ ভয় পায়, কিন্তু শুরুটা করাটা গুরুত্বপূর্ণ। তুমি তো জানো, নতুন করে বলার কি কোনো প্রয়োজন আছে? কালের দোহাই দিও না। যদি সত্যি নিজেকে পরিবর্তন করতে চাও, যদি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও, যদি সত্যি নিজের জীবনকে সুন্দর করতে চাও, তাহলে আজ কেন নয়, কাল কেন? আজ এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ লক্ষ্যভ্রষ্ট, দিকভ্রষ্ট, পথভ্রষ্ট। প্রত্যেকটা মানুষই এটাই ভেবে বসে আছে যে কাল থেকে শুরু করব। তুমি যদি আলাদা হতে চাও তাহলে তোমাকে আজ থেকেই শুরু করতে হবে, এখন থেকেই শুরু করতে হবে। নিজের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে যদি আর 10টা মানুষ থেকে নিজেকে আলাদা করতে চাই। তো দেখো, স্বপ্নবিহীন মানুষ হয় না, কিন্তু স্বপ্ন দেখাটাই যে যথেষ্ট বিষয়টা কিন্তু এমন নয়। স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি যে আমার একটা বাড়ি থাকবে, আমার একটা গাড়ি থাকবে, আমি খুব দ্রুত বড় লোক হব, আমি খুব দ্রুত সফল হব, আমি এটা করব, আমি লাইফে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, নিজের জীবনকে পরিবর্তন করব, নিজের পরিবারের মুখে হাসি ফোটাবো। এই চিন্তাভাবনা থাকাটা জরুরি, কিন্তু চিন্তাভাবনা থাকার সঙ্গে সঙ্গে নিজের পদক্ষেপ নেওয়াটা আরও বেশি জরুরি। নিজেকে পরিবর্তন করতে চাও তো তুমি? প্রত্যেকেই কিন্তু চাই, কিন্তু মানুষ পিছিয়ে যায় নিজের পদক্ষেপ না নিয়ে। মানুষ পিছিয়ে পড়ে কাল থেকে শুরু করব এটা ভেবে। কালের দোহাই দেয়া বন্ধ করতে হবে, কারণ কাল কখনো আসে না। আমরা যে কাল কাল করি না, সেটা আস্তে আস্তে আজ হয়ে যায়। তুমি নিজেই দেখো, আগামীকাল, যে আগামীকালকে নিয়ে তুমি চিন্তা করো, সেই আগামীকাল আস্তে আস্তে সেটা আজ হয়ে যায়। আর সত্যি বলতে মানুষ কিন্তু তার অতীতেও বসবাস করে না, তার ভবিষ্যতেও বসবাস করে না। হ্যাঁ, আমরা বসবাস করি আমাদের বর্তমানে। এই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সত্যি বলতে এই সময়টা আমাদের জন্য উপহার। আমি আমার সময়টাকে কোথায় কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো, সেটার উপরে নির্ভর করছে আমার ভবিষ্যৎটা কেমন হবে, আমার আগামী জীবনটা কেমন হবে, আমার জীবনে কতটা পরিবর্তন আসবে। পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে, পরিবর্তন হতে হবে, এমন চিন্তাভাবনা রাখছো, খুবই ভালো, কিন্তু পদক্ষেপও তো নিতে হবে। কাল নয়, আজ থেকেই তো শুরু করতে হবে, এখন থেকেই তো শুরু করতে হবে। যেটা কাল হতে পারে সেটা আজও হতে পারে। কালের দোহাই দেয়া বন্ধ করো, সময়কে গুরুত্ব দিতে শুরু করো। এ পৃথিবীর কোনো দেশ, কোনো জাতি, কোনো সংবিধান, কোনো ধর্মগ্রন্থ বলে না সময়ের অপচয় করো। তাহলে কেন করবে? তোমার পরিবারের মানুষ, তোমার গার্জিয়ান, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন কেউই বলে না যে সময়ের অপচয় করো। তাহলে কেন করবে? সময় তোমার জন্য সব থেকে বড় সম্পদ। তুমি জীবনে যা যা অর্জন করতে চাও সেগুলো অর্জন হবে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে, সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে। আমি আবারও বলবো, পরিশ্রম সবাই করছে, মেহনত সবাই করছে, চেষ্টা সবাই করছে, কিন্তু তুমি কতটা এক্সট্রা করছো সেটা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কতটা করছো। মেহনত ইজিক্যাল টু রেজাল্ট, এটা নিজের মাথায়, নিজের মনে, নিজের অন্তরে গেঁথে নাও। তুমি যত বেশি পরিশ্রম করবে, স্মার্টলি, অবশ্যই স্মার্টলি, কারণ গলার উপরের অংশটা ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ।
শুধু অন্ধের মতো পরিশ্রম করে গেলাম আর জীবনে পরিবর্তন আসবে এমন আশা নিয়ে বসে গেলাম, এমনটা হয় না, এমনটা হয় না। তুমি চিন্তা করো, এ পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি কিন্তু তাদের মস্তিষ্ককে ব্যবহার করে। তারা যতটা শারীরিক মেহনত করে ততটা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে, ততটা নিজের মন নিজের মস্তিষ্ককে কাজে লাগাতে শুরু করে। তোমাকে কাজ করতে হবে স্মার্টলি। একবার ভেবে দেখো, মানুষ মেহনত করছে 10 ঘন্টা 8 ঘন্টা, তুমি 14 ঘন্টায় স্মার্টলি কাজ করছো, তোমার এফেক্টিভনেস কত হবে, তোমার রেজাল্ট কেমন হবে? আর মানুষ তো রেজাল্ট দেখতে পছন্দ করে। জীবন তোমাকে এতটুকু শিখিয়ে দিয়েছে যে মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে। যতদিন না পর্যন্ত তুমি কিছু করে দেখাবে ততদিন মানুষ গুরুত্ব দেবে না, সম্মান করবে না। দিন শেষে এটা তুমি অনেক ভালোভাবে জানো যে মানুষ তার অবস্থানকে সম্মান করে, কারোর পজিশনকে সম্মান করে নাকি মানুষকে সম্মান করে। যদি সত্যি মানুষের কাছ থেকে একটু ভালোবাসা পেতে চাও, শ্রদ্ধা পেতে চাও, সম্মান পেতে চাও, তাহলে কাজ করো, নিজের উপরে কাজ করো, নিজেকে পরিবর্তন করে দেখাও। দেখবে গোটা পৃথিবী তোমাকে পরিবর্তনের দৃষ্টিতে দেখছে, তোমাকে অন্যভাবে দেখতে শুরু করছে। যে পৃথিবী তোমার কাছে বোরিং মনে হয়, যে পৃথিবী তোমার কাছে জঘন্য মনে হয়, সেই পৃথিবী তোমার কাছে সুন্দর মনে হবে। কারণ মানুষ তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমাকে গুরুত্ব দেবে। গুরুত্ব তখনই দেবে যখন তুমি নিজেকে পরিবর্তন করবে। দিন শেষে নিজেকে পরিবর্তন করাটা কতটা গুরুত্বপূর্ণ এটা তুমি অনেক ভালোভাবে জানো। আর নিজেকে পরিবর্তন করার জন্য সময়ের সঠিক ব্যবহার করাটা কতটা গুরুত্বপূর্ণ এটা তোমাকে নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমি জানি, শুধুমাত্র তোমাকে মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা মাত্র। তোমাকে মনে করিয়ে দিতে চাই যে মানুষ তোমাকে গুরুত্ব দেবে তখনই যখন তুমি কিছু করে দেখাবে। তোমাকে মনে করিয়ে দিতে চাই মানুষ তোমাকে ভালোবাসবে তখনই যখন মানুষের তুমি প্রয়োজনে আসবে। আর প্রয়োজনে আসতে গেলে নিজেকে কিছু করে দেখাতে হবে, নিজেকে পরিবর্তন করে নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে হবে। দিন শেষে আমরা যতই বলি না কেন যে অর্থের প্রয়োজনীয়তা নেই, অসুস্থতা আমাদেরকে মনে করিয়ে দেয় যে অর্থের প্রয়োজনীয়তা আছে। তোমার বাবা অসুস্থ, তোমার মা অসুস্থ, তুমি ভালো চিকিৎসা করাতে পারছো না, এটা কি তোমার কাছে প্রমাণ হিসাবে যথেষ্ট নয় যে অর্থের প্রয়োজনীয়তা আছে? তাহলে কেন ভাবো? আর 10টা মানুষের মতো ভাবতে যেও না যে যাদের কাছে টাকা আছে, যারা জীবনে সফল, তারা খুব খারাপ। না, তারা খারাপ এটা আমরা মনে করি, এটা আমাদের চিন্তা ভাবনার সমস্যা, এটা সাধারণ মানুষের চিন্তা ভাবনার সমস্যা। তোমাকে অনেক অপমান সহ্য করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, অনেকে অনেক কিছু বলবে, পিছনে সমালোচনা করবে, খুব কম মানুষই তোমাকে সাপোর্ট করবে। এত কিছুকে সহ্য করতে হবে। শুরুতে কেউই সাপোর্ট করে না, শুধু তোমার ক্ষেত্রে নয় তো। এমনটা যে শুধু তোমার ক্ষেত্রে হচ্ছে বা হবে বিষয়টা এমন নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে কেউ শুরুতে সাপোর্ট করবে না, কেউ ভালোবাসবে না, কেউ সম্মান করবে না, কেউ শ্রদ্ধা করবে না, কেউ গুরুত্ব দেবে না, কেউ গুরুত্বপূর্ণ মনে করবেই না, যতদিন না পর্যন্ত রেজাল্ট আসছে। আর রেজাল্ট আসতে গেলে সময়ের গুরুত্ব দিতে হবে। সময়ের গুরুত্ব দিতে গেলে নিজেকে প্রথমে পরিবর্তন করতে হবে। আর নিজেকে পরিবর্তন করতে গেলে পরিবর্তনের চিন্তা নিজের মাথায় আনতে হবে। আর নিজের মাথায় যখন পরিবর্তনের চিন্তা আসবে তখন সঙ্গে সঙ্গে স্টেপ নিতে শুরু করবে। কারণ হেলাই হারানো মানুষগুলো হেলাই হারিয়ে যায়। যে না আজ নয় কাল, কালের দোহাই দেয়া মানুষগুলো জীবনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দেখো, দিন শেষে কাজ আমাদেরকে করতেই হবে। পৃথিবীতে এসেছি ঘুমাবো, সময়ের অপচয় করব, রিলস স্ক্রলিং করব, এটার জন্য নয়। এটা তো আমাদের ক্ষতির সব থেকে বড় কারণ। আজকের যুব সমাজ সম্পূর্ণরূপে ডিস্ট্রাক্টেড। আমরা মনে করি না যে প্রতিযোগিতা প্রচুর, এটা মনে হয় কারণ হয়তোবা জনসংখ্যা বেশি, কিন্তু এই জনসংখ্যার বেশিরভাগ মানুষ স্রোতে ভাসছে বলতে নিজের সময়ের অপচয় করাই যেন প্রতিযোগিতায় নেমেছে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করে চলেছে, প্রতিনিয়ত নিজের সময়ের অপচয় করে চলেছে। সোশ্যাল মিডিয়াতে যে কতক্ষণ সময় কাটাচ্ছে তার কোনো কুল কিনারা নেই। ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনস্টা, না জানি কোথায় কিভাবে কতটা সময়ের অপচয় করে যাচ্ছে। এই স্রোত থেকে তুমি যদি নিজেকে আলাদা করতে চাও তাহলে তোমার কাছে কম্পিটিশন মনে হবে না। কারণ মানুষ আজ দিকভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট, পথভ্রষ্ট, উদ্দেশ্যভ্রষ্ট। কারোর জীবনের কোনো উদ্দেশ্য নেই। মেহনত তো সবাই করছে, কিন্তু 2 ঘন্টা মেহনতকে মেহনত বলা চলে না, 3 ঘন্টা মেহনতকে মেহনত বলা চলে না। তুমি তখনই আলাদা হবে যখন তুমি অতিরিক্ত কিছু করবে, এক্সট্রা কিছু করবে।
তাই বলছি যে মেহনত আমাদেরকে করতেই হবে। প্রতিযোগিতার এই পৃথিবীতে টিকে থাকতে গেলে নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে। তোমার মোবাইল ফোনটাকে দেখো না, প্রতি 2-3 মাস অন্তর সে নিজেকে আপডেট করতে চায়। সে তোমাকে মেসেজ দেয়, তোমাকে বার্তা দেয় যে আপডেট ইওর ফোন, আপডেট ইওর ডিভাইস, আপডেট ইওর সফটওয়্যার। নিজেকে আপডেট করার সময় এসেছে, কেন করবে না? কেন করবে না? এখনো সময়কে অপচয় করে যাবে, এখনো সময়কে হেলাই হারাবে। এটাই তোমার জন্য উপযুক্ত সময়। কালের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকার যে বাজে অভ্যাস, এটা আমাদেরকে ছাড়তে হবে। যদি আমরা সত্যি জীবনে কিছু করতে চাই, যদি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাই, তাহলে ছাড়তে হবে। আর বারবার আমি একটা কথাই বলি যে পরিবর্তন আমাদেরকে হতেই হবে। প্রত্যেকটা মানুষকেই পরিবর্তন হতে হয়। কেউ নিজে থেকে হয় আর কাউকে সময় পরিবর্তন করে দেয়। হ্যাঁ, নিজে থেকে পরিবর্তন হলে তো তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। অনেক কিছু তোমার মনের মতো হবে, তোমার ইচ্ছা অনুযায়ী হবে, তোমার চাহিদা অনুযায়ী হবে। কিন্তু হ্যাঁ, যদি সময় তোমাকে পরিবর্তন করে দেয়, তাহলে তোমার জীবনটাকে অনেক বেশি কঠিন বানিয়ে দেবে। কারণ পিছনে দেয়াল ঠেকে যাবে। একটা সময় আসবে, সত্যি বলছি, তুমি পরিবর্তন হতে বাধ্য হবে, কিন্তু তোমার পিছনে দেয়াল ঠেকে যাবে। তখন আফসোস করে কোনো লাভ হবে না। যদি সত্যি সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার আমরা না করি, তাহলে আফসোস আমাদেরকে করতেই হবে। প্রত্যেকটা মানুষ তার জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আফসোস করে যে কাশ যদি আমি আমার জীবনটাকে পরিবর্তন করতাম, কাশ যদি আমি আমার মধ্যে পরিবর্তন আনতে পারতাম, কাশ যদি আমি আমার সময়কে, আমি আমার ইয়াং বয়সটাকে কাজে লাগাতে পারতাম। তোমার কাছে তোমার জীবনের সব থেকে সুবর্ণ অধ্যায় হচ্ছে তুমি যখন যুবক, তুমি যখন যুবতী, তুমি যখন তোমার বয়সের সব থেকে প্রোডাক্টিভ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট সময় কাটাও। সেটা তুমি জানো তোমার বয়সের কোন অধ্যায়টা। হতে পারে তুমি তোমার সেই অধ্যায়ে আছো। এই সময়টাকে তুমি যদি কাজে লাগাতে পারো, আগামী 2 থেকে 3 বছর যদি তুমি নিজেকে দিতে পারো, তোমার আগামী জীবনটা সুন্দর হতে বাধ্য। আমি তোমাকে লিখে দিতে পারি, তোমার আগামী জীবনটা সুন্দর হতে বাধ্য। সত্যি বলতে দিন শেষে তোমার এটা রিয়ালাইজ হবে যে মানুষের মেহনত কখনোই ধোঁকা দেয় না। আর সত্যি বলছি, মানুষের মেহনত কখনো ধোঁকা দেয় না। তুমি যখন পরিশ্রম করবে, তখন তোমার মধ্যে কিছু জিনিস সঞ্চয় হবে, যেটাকে আমরা বলি এক্সপেরিয়েন্স, যেটা তোমাকে অভিজ্ঞ করে তুলবে, এক্সপার্ট করে তুলবে। কোনো একটা জিনিসের, কোনো একটা বিষয়ের উপরে তুমি যখন অভিজ্ঞ হয়ে উঠবে, আর 10টা মানুষের থেকে তুমি আলাদা হয়ে যাবে। সত্যি বলছি, 10টা বিষয়ে অ্যাভারেজ হওয়ার থেকে একটা বিষয়ে এক্সপার্ট, একটা বিষয়ে পারদর্শী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি তো তখনই সকলের থেকে আলাদা যখন তুমি সকলের থেকে আলাদাভাবে মেহনত করো। তুমি তো তখনই সকলের থেকে আলাদা যখন তুমি হেরে যাওয়ার পরেও দ্বিতীয়বার শুরু করো, নিজেকে বলো যে আর একবার চেষ্টা তো করা যেতেই পারে। আর সত্যি আর একবার চেষ্টা তো করা যেতেই পারে। সফলতার জন্য বিফলতা আসে, আর বিফলতা সফলতার সব থেকে বড় কারণ হয়ে থাকে, এটা তো স্পষ্ট। প্রত্যেকটা সফল ব্যক্তির ইতিহাস ঘেঁটে দেখো, তুমি বিফলতার গন্ধ পাবে। কারণ শুরুটা হয় বিফলতা দিয়ে। প্রত্যেকটা সফলতা আমাদেরকে বোঝায়, আমাদেরকে বলে এটা করা যাবে না, এটা করা উচিত নয়, এই লাইনটা থেকে নিজেকে দূরে সরাতে হবে। প্রত্যেকটা বিফলতা সফলতার পিছনে সব থেকে বড় ভূমিকা রাখে। সো যখন বিফলতা আসবে, তখন ভয় পেও না, ভয় পেও না। কারণ বিফলতা সফলতার একটা সিঁড়ি। সফল হওয়ার জন্য বিফল হওয়াটা জরুরি, কারণ বিফলতা আমাদেরকে শেখায় কোনটা করা উচিত নয়। তুমি এই পৃথিবীর যত সফল ব্যক্তিকে দেখবে, একটা জিনিস কমন পাবে, বিফলতা। হ্যাঁ, বিফলতা। এখনো পর্যন্ত তুমি যদি পৃথিবীর সব থেকে বড় বড় কোম্পানিগুলোকে দেখো, তাহলে তারা 10টা প্রজেক্টের মধ্যে 8টা প্রজেক্টে ফেল করে। কোনো রেজাল্ট আসে না। রেজাল্ট আসলে সেটা মনের মতো হয় না। তার মানে কি তারা হাত গুটিয়ে বসে থাকবে? না, তারা সব থেকে বেশি খরচা করে R&Dতে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ তারা জানে প্রতিযোগিতার এ পৃথিবীতে টিকে থাকতে গেলে নিজেকে আপগ্রেড করতেই হবে, এক্সপেরিমেন্ট করতেই হবে, নিজের উপরে কাজ করতেই হবে। পরিবর্তনের প্রয়োজনীয়তা তো আছে। আবারও বলছি, পরিবর্তন আমাদেরকে হতেই হবে। যদি নিজে থেকে হই, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো, অনেক বেশি উপকারের, অনেক বেশি ফায়দার। আর যদি সময়কে পরিবর্তন করে দিতে হয়, তাহলে হয়তোবা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, হয়তোবা পিছনে দেয়াল ঠেকে যাবে, হয়তোবা অনেক বেশি আফসোস হবে। সময় থাকতে সময়ের গুরুত্ব দাও।
মনে রেখো, সময় তোমার জীবনের সব থেকে বড় সম্পদ। হ্যাঁ, সময় তোমার জীবনের সব থেকে বড় সম্পদ। শুধুমাত্র সম্পদ বললেও হয়তোবা ভুল বলা হবে, বরং এটাকে এমনও বলা যেতে পারে সৃষ্টিকর্তার দেওয়া সব থেকে বড় উপহার। সময়ের গুরুত্ব দাও। যদি সময়কে কাজে লাগাও, যদি সময়কে গুরুত্ব দাও, তাহলে সময়ই তোমাকে পুরস্কৃত করবে।